হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা চালু করছি। আসলে আজকে সারাদিন ব্যস্ততার কারণে আমি ব্লগটা চালু করতে পারিনি। এখন আমরা এসেছি হচ্ছে সিটি সেন্টারে, আর আমার পেছনে তোমরা রানীকে দেখতে পেলে। রানীকে নিয়ে আজকে আমরা সিটি সেন্টারে এসেছি। আমি, রানী আর আমার বর। আমার ছেলেও আজকে আসতে পারিনি, ওর স্যারের কাছে পরীক্ষা আছে, সেই কারণে আমরা আজকে একটা বিশেষ কারণে সিটি সেন্টারে এসেছি। কেন এসেছি, কী জন্য এসেছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো। রানী আজকে এসেছে হচ্ছে বড়দার সাথে, বৌদি আসেনি আজকে। তো বড়দা রানীকে দিয়ে বেরিয়েছে, আর রানীকে নিয়ে আমরা এসেছি সিটি সেন্টারে। আর এসে পর রানীর যা কাজ, সারা দুনিয়া দৌড়ে বেড়ানো, সেই কাজই করছে। আর সেই দুপুরবেলা অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে, খিদে পেয়ে গেছে, সেই জন্য পিৎজা অর্ডার করা হয়েছে। পিৎজাটা দিতে যেহেতু বেশ খানিকক্ষণ দেরি আছে, সেই ফাঁকে ওই যে রানী চড়ছে হচ্ছে গাড়ি। এসে গেছে পিৎজা। আর সিটি সেন্টার মানেই তো রানীর ফেভারিট খাবার পিৎজা, এটা তো বাদ দেওয়া যাবে না, হতেই হবে। গাড়ি চড়া, পিৎজা, এগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না। এই সমস্ত খাবারে কোনো আপত্তি নেই, খুব খুশি। যত সমস্যা সব ভাতে। আমার বর গিয়ে নিয়ে আসলো আরও একটা, দুটোই অর্ডার করার ছিল। আমরা আজকে যে কারণে সিসি2তে এসেছি সেটা হচ্ছে সামনেই রানীর 6 বছরের বড় করে জন্মদিন। তো যেটা 5 বছরে হওয়ার কথা ছিল, একটা বিশেষ কারণবশত সেটা 5 বছরে হয়নি, সেটা 6 বছরে হচ্ছে। তো জন্মদিনের দিন ও যে ড্রেসটা পরবে সেটা কিনতেই এসেছি আমরা আজকে সিসি2তে। তো লিটিল শপে আমরা অনেকগুলো জামাই দেখলাম, ওই লাল জামাটা ভীষণই পছন্দ হয়েছিল, কিন্তু ওর গায়ে ওটা ফিট করলো না, বেশ চাপা চাপা হচ্ছে, সেই কারণে ওটা নিলাম না। আর এখন আমরা এসেছি জুনিয়র শপে, তো এখানেও আমরা অনেকগুলো জামা দেখেছি। আর এখন যে জামাটা রানীকে ট্রায়াল দিচ্ছি, সেই জামাটা আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছে, আর রানীর গায়েও এটা বেশ ফিট করেছে। রানীর জামা খুঁজতে খুঁজতে আর ট্রায়াল দিতে দিতে আমরা হাঁপিয়ে পড়েছি। তো অবশেষে রানীর জামা কেনা হয়ে গেছে, আর এখন হচ্ছে চায়ের বিরতি। কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে আমরা ঢুকেছিলাম হচ্ছে ম্যাকডোনাল্ডসে। আর ম্যাকডোনাল্ডস থেকে এই যে আমার ছেলের জন্য মহারাজা ম্যাক আর একটা কী যেন নেওয়া হলো, সেটা ও রাত্রে খাবে। ও যেহেতু আসেনি আমাদের সাথে, খাবার তো নিয়ে যেতেই হবে। আর এই যে ঘন্টু তো এখানে কিছু খাবে না, ঘন্টু তো KFC চিকেন পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই, এটাই ওর চাই। আর আমি আর আমার বড় এখানে কিছু খাইনি, আমরাও KFCতে খাবো। আমার যদিও পিৎজাটা খেয়ে পেটটা ভর্তি আছে, আমি এখন ওই জন্য কিছু খেতে চাইছি না। আমি ওই KFC থেকে যেটা নেবো সেটা আমার একবারে ডিনার হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে KFCতে। এখানে বেশ খানিকক্ষণ হলেও আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়িতে। আর এখানে হচ্ছে লম্বা জ্যামে আমরা আটকে রয়েছি। মনে হচ্ছে বেশ সময় লাগবে এই জ্যামটা কাটাতে। এখন যেহেতু একদম পুরো অফিস টাইম, সেই জন্য আমরা একদম সেই সময়টার মধ্যেই পড়েছি, সেই জন্য ফেসে গেলাম পুরো। আর এই যে ঘন্টু বসে বসে একটা চিকেন পপকর্নের ঠোঙা শেষ করেছে, এখনও আর একটা চিকেন পপকর্ন স্টকে আছে, ওটা হচ্ছে ডিনার। আর তো কিছু খাবে না, এক গালও ভাত খাবে না, সেটা আমরা জানি, কারণ এটা ওর প্রত্যেকবারেরই রুটিন, কিচ্ছু খায় না। তো সেই জন্য দুটো কেনা হয়েছে, এখন একটা খেয়েছে,
আর একটা ডিনারে শেষ করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা চালু করলাম। এখানে বানাচ্ছি হচ্ছে রানীর ম্যাগি, কারণ রানীরা এক্ষুনি বেরিয়ে যাবে, বাড়িতে চলে যাবে। আর এদিকে বসিয়েছি হচ্ছে ছোলার ডাল। সকালবেলা পরোটা আর একটু ছোলার ডাল করবো জলখাবারে, বর্দা খেয়ে বেরোবে। আর রানী তো পরোটা টরোটা সেইভাবে খায় না, ম্যাগিটা ভালো খায়, সেই জন্য রানীর জন্য বসিয়েছি ম্যাগি। আর যদি একটু পরোটা খেতে চায় সে খাবে আমাদের সাথে। আর কালকে সিটি সেন্টার থেকে ফেরার পর থেকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ ঘুরে ঘুরে এতটাই ক্লান্ত ছিলাম যে বাড়িতে এসে পুরো শরীরটা ছেড়ে দিয়েছিল, যার জন্য আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এখন তোমাদেরকে দেখাবো এই মানে একটু কাজটা সামলে নিয়ে, যেহেতু রানী বাড়ি চলে যাবে সেই জন্য রানীর জন্য কি জামা কেনা হয়েছে আর কি জুতো কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। ছোলার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ছোলার ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়ে আমি এদিকে ময়দাটাও মেখে নিয়েছিলাম। আর এদিকে ছোলার ডালটা ফুটছে, তার মধ্যে আমি পরোটাটাও ভেজে নেব। বর্দাকে ভেজে আগে দিয়ে দিয়েছি, কারণ বর্দা যেহেতু বেরিয়ে যাবে তাড়াহুড়ো করছে। বর্দার সাথে আমার বড়ও বেরোবে, যদিও ওরা যাবে একটু নেমন্তন্ন করতে। তো এবারে আমার বরকে ভেজে দেব। আমার বরেরটাও রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দেব। আর আমার ছেলে তো স্কুলে গেছে। আমার বর আর বর্দা সকালের জলখাবারটা খেয়ে বেরোলো এক্ষুনি। কয়েক জায়গায় নেমন্তন্ন করা বাকি আছে, সেখানে নেমন্তন্ন করতে গেল। আর আমি এখন আমার খাবারটা ভেজে নিয়ে এসে বসলাম। এই ফাঁকে আমি তাহলে আমার খাবারটা খেয়ে নিই। সকাল থেকে মোটামুটি যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলাম, যেহেতু বর্দা বেরিয়ে যাবে সেই জন্য গড়িমসি না করে জলখাবারটা আগে করলাম। কারণ আমরা নিজেদের একটু দেরি হল, মানে আমাদের নিজেদের একটু দেরি হলেও চলে, কিন্তু বর্দা যেহেতু বেরিয়ে যাবে দেরি করলে তো চলবে না। আর রানী গেছে সকাল সকাল আমার মামা শ্বশুরের বাড়ি বেড়াতে, সেখানে ঘুরতে গেছে রানী। তো বর্দারা নেমন্তন্ন করে রানীকে ওখান থেকে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে এখান থেকে বনগাঁর উদ্দেশ্যে রওনা দেবে। কালকে রানীর জন্য আমরা যে জামাটা কিনেছি সেটা হচ্ছে এই যে এইটা, বার্থডের দিন রানী যেটা পরবে। খুব সুন্দর জামাটা দেখতে। আর এই যে একদিকের হাতাটা হচ্ছে এইরকম, আর একদিকে এই যে শোল্ডারে জাস্ট একটা ফিতে। দারুণ স্টাইলিশ জামাটা, খুব পছন্দ হয়েছে আমাদের। আর রানীরও গায়ে একদম ফিটিংস হয়েছে, শুধু নিচটা সামান্য একটু বড়, তো একটু বড় না থাকলে এই ফ্রকগুলো ভালোও লাগে না। আর এই যে তার সাথে ম্যাচিং করা এই যে জুতো, এটা কেনা হয়েছে, এটা কিনেছি আমরা। আর বাকি রয়েছে শুধু এর সাথে একটা হাইনেক গেঞ্জি, কারণ যেহেতু শীতকাল, ছোট মানুষ, ভেতরে কিছু না পরালে চলবে না। তো সেই জন্য ইচ্ছা আছে যে এই কালারটা ম্যাচ করে ভেতরের একটা গেঞ্জি কেনা। তো জামাটা আমরা বর্দাকে দিয়ে দিচ্ছি, জামাটার একটা ফটো তুলে রাখছি। এটা দিয়ে এই কালারটা ম্যাচ করে একটা হাইনেক গেঞ্জি শুধু কিনতে হবে। কালকে পাইনি ওখানে গেঞ্জিটা, পেলে একবারে ঝামেলা মিটে যেত, ওখান থেকে কিনে নিতে পারতাম। আর আর এই যে এইটা হচ্ছে রানীর ব্রেসলেট, যেটা রানীর বাবা মা গিফট করেছে রানীর বার্থডে উপলক্ষে। এই যে এই হচ্ছে রানীর বার্থডে মার্কেটিং। শুধু রানীর একটা গেঞ্জি বাকি, তাহলেই রানীর সব মার্কেটিং কমপ্লিট হয়ে যায়। তো এগুলো সবই এখন বর্দারা নিয়ে চলে যাচ্ছে। বলছিল যে জামাটা থাক, তাই বললাম যে না, জামা রাখার দরকার নেই, কারণ বাড়িতে সবাই দেখবে। সব জায়গায় নেমন্তন্ন সেরে রানীকে আমার মামা শ্বশুর বাড়ি থেকে নিয়ে বর্দার আমার বর চলে এসেছে। আর রানীর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে অনেক কষ্টে বাড়িতে ফিরছে, একদমই ইচ্ছা নেই বাড়িতে যাওয়ার, এক প্রকার বাধ্য হয়েই বাড়িতে ফিরছে। অনেকবার বলেছে ওর বাবাকে আমি থাকবো, কিন্তু থাকার কোনো উপায় নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে বাড়িতে যেতে হচ্ছে। তো রানীদের ফেরার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা।